আমরা আজ এক বিশাল শূন্যতা সাক্ষী হলাম। এক মহান নেতা, দানবীর ও আধ্যাত্মিক পথপ্রদর্শক যুবরাজ করিম আগা খান আর আমাদের মাঝে নেই। তার দাতব্য প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নিশ্চিত করেছে যে ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে তিনি ইন্তেকাল করেছেন। বিশ্বের ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ৪৯তম ইমাম, যার বংশসূত্র সরাসরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়, তিনি ছিলেন এক অদ্বিতীয় নেতা। মাত্র ২০ বছর বয়সে ইসমাইলি সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করে যুবরাজ করিম আগা খান বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি শুধু নিজের সমাজের জন্যই কাজ করেননি, তার দাতব্য প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে হাসপাতাল, শিক্ষা এবং সাংস্কৃতিক প্রকল্পের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। তার ভিশন ছিল ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান সুযোগ পায়। একদিকে যখন আগা খান বিলাসী জীবনযাপন করতেন, বাহাময় তার ব্যক্তিগত দ্বীপ, প্রমোদতরী এবং ব্যক্তিগত উড়োজাহাজ ছিল, তখন অন্যদিকে তার হৃদয়ে ছিল মানবতা। তিনি ছিলেন এক শৃঙ্খলাবদ্ধ দাতা, যিনি সমাজের গরিবদের জন্য তার সবকিছু উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে শুধু ইসমাইলি সম্প্রদায় নয়, পুরো পৃথিবী শোকাহত। তার মৃত্যু রাজার মতো ব্যক্তিত্বের জন্য যেমন বেদনার, তেমনি বিশ্বজুড়ে অসংখ্য মানুষের জন্য যে মহান দান তিনি করে গেছেন তা সারা পৃথিবী জুড়ে অনুভূত হবে। যুবরাজ করিম আগা খান ছিলেন শুধু একজন নেতা, তিনি ছিলেন এক আদর্শ, এক চিরকালীন আলো, যিনি আমাদের শেখালেন মানবতার প্রতি সত্যিকারের ভালোবাসা কিভাবে প্রকৃত উদ্দেশ্যে রূপ নেয়। আজ আমরা তার মৃত্যুতে শোকাহত, তবে তার দান ও আদর্শ চিরকাল আমাদের মাঝে জীবিত থাকবে। বিশ্ববাসী এক মহান নেতা হারিয়েছে, তবে তার শিক্ষা এবং তার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করবে ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।